হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল মারফিয়াতে। তোমরা কেমন আছো? ভালো নিশ্চয়ই খুব 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 ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে আমি একটা অন্যরকম এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো প্রথমেই দেখতে পাচ্ছ যে আমাদের মুনুকুচি মানে ছোট্ট পাখিটা বাবার কলারের ওপর বসেছিল, মানে জামার উপর, তারপর আমার হাতে চলে এসেছে। আর এই দেখো, আমাদের প্রথমে এর সাথে যে দুটো স্বামী স্ত্রী আনা হয়েছিল, তো সেই দুটো পাখি আমাদের মারা গিয়েছিল। তারপরের দিনই আবার ওই কাকুটা এসে, যেহেতু ওই কাকুটা ওই খাঁচাটা যেহেতু ওদের দরকার ছিল, তো বললো যে আমাদের আর দুটো পাখি আছে, যেহেতু ওই কাকুটার তিনটে পাখি মোট ছিল, তো একটা পাখি উড়ে গিয়েছিল আর দুটো পাখি ছিল। তো সেই কারণে দুটো পাখি আমাদের দিয়ে দিল। তো দিয়ে দেওয়ার পরই আমরা নিয়েছিলাম, যেহেতু আমাদের খাঁচাও ফাঁকা হয়ে গেছিলো। আর একটা রেড আই ছিল, পুরো রেড আই, মানে একেবারে কোনো মনি নেই, ফুল রেড আই। আর একটা হচ্ছে মানে ছোটোটার মতনই ফুল দেখতে। আর এখানেও আমাদের অন্যান্য পাখি দেখাচ্ছিল। আর এই দেখো ও কী করছে, ও প্রথমে বাবার কাঁধের ওপর ছিল, তারপর আমার যে ব্রেসলেটটা আছে সেই ব্রেসলেটটাও চেবাচ্ছিল। তো এই কাকুটার কাছ থেকেই আমরা সব শুনে নিয়েছিলাম যে এখানে রাখলে কোনো প্রবলেম হবে কি হবে না। আর এই যে বাবার এখন কাঁধের ওপরে ও বসে আছে, আর এখন বাইরে রাখলে ওর কোনো প্রবলেম হয় না, ও বাইরে রাখলেও ও থাকে আমাদের কাছে। আর বাবাকেও খুবই ভালোবাসে, বাবা মা আসলে তো মায়ের কাঁধের ওপরে চলে আসে, মানে ও তো সারা ঘর ঘুরে ঘুরে বেড়ায়, তোমাদেরকে যা আমি এর আগেও বলেছি। তো এই দেখো, এখানে আরও অন্যান্য পাখি আমরা দেখছিলাম। আর এইখানে আমি আবার ঘরে এসে ওর সাথে খেলা করছিলাম, এখানে ওকে বসিয়ে রেখেছিলাম। আর আমি যে হাতটা পাতলাম দেখেছো, ও চলে আসলো। আর ও সারা ঘর তো ঘুরে ঘুরেই বেড়ায়, আমার হাত থেকে কোথায় উড়ে গিয়ে ফ্যানের ওপর বসলো, তারপর মানে চারিদিকে ঘুরে বেড়াবে ও। তো এ দেখো, আমার হাত থেকে আবার উড়ে গিয়ে ও কোথায় বসেছে দেখতে পাচ্ছ, আমাদের যে আর্টিফিশিয়াল অনেকগুলো ফুল আছে, তো সেই ফুলের ক্যারি প্যাকেটের ওপর ও বসে পড়েছে। তারপরে আবার উড়ে উড়ে নয় ফ্যানের ওপর, নয় আলমারির ওপর, নয় এসির ওপর, এসির যে ডাব্বাটা আছে সেটার ওপর, নয় লেপের ওপর, অনেক কিছু, মানে চারিদিকেও ঘুরে বেড়াবে। আর আমার যেহেতু ব্লগ করার মতন কেউ ছিল না, মা যেহেতু ছিল মায়ের চেম্বারে মানে হসপিটালে, তো সেই কারণে এখানে আবার আমি খাওয়াচ্ছিলাম ওকে, মানে ওর খাওয়ানো হয়ে গেছিলো, তারপরে ওকে আবার এখানে খাওয়ানো হয়েছিল, তারপর ওকে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে ওকে খাঁচায় ঢুকিয়ে দিয়েছি। আর খাঁচায় তো থাকতেই চায় না, এই খাঁচাটাই ওকে রাখা হয়, কিন্তু ও খাঁচাটাই একদমই থাকতে চায় না। আমি দেখো খাঁচা কিন্তু বন্ধ করিনি, হাত দিয়ে ধরে আছি, তাও দেখো খাঁচা থেকে বেরোনোর জন্য ও কীরকম করছে, মানে ও সব সময় খাঁচায় থাকতে চাইবে না, ও খাঁচা থেকে বেরোতে চাইবে। দেখো, আর যেহেতু একদমই বাচ্চা, 30-32 দিনের বাচ্চা একেবারে, তো ও কতটাই বা বুদ্ধি হয়েছে। এ দেখো, আমি ওখানে উঠতে পারছিল না বলে আমি আবার এটা কাছে দিয়ে দিলাম। তো এ দেখো, এখনও আমাদের কাছে আসবে, মানে সব সময় খাঁচা থেকে বেরোনোর জন্য, মানে ওকে খাঁচায় তো ঢোকানোই যায় না, খাঁচা থেকে ঢোকালে। আর এখন আস্তে আস্তে উঠতে শিখছে, তো আরও মানে কতটা ছোট যে আনা হয়েছিল আর এখন যে কতটা বড় হয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো খাঁচার মধ্যে ছিল, তো আমি হাতটা দিলাম, তখনও ওরে মানে আস্তে আস্তে ওরা শিখছে, তো আর খাঁচায় একদমই থাকতে চাচ্ছে না, তোমাদেরকে যেটা বললাম। তো এখন দেখো হাতটা পাতলাম কি না, চলে আসলো। ও এখন বাইরেই থাকবে, ও খাঁচার মধ্যে থাকতেই চায় না। তো অনেক কথা বলার পর আজকে আমাদের একটা ইনভিটেশন ছিল, মানে এর আগের যে কালী পুজোর ব্লগটা তোমরা দেখেছো, সেখানে হয়তো তোমরা সবাই জানো যে আমাদের একটা ইনভিটেশন ছিল। তো এই যে আমি আর ভাই যাচ্ছি, যেহেতু মা আছে, মায়ের হসপিটালে, আর বাবা যেহেতু ডাক্তার এসেছে, তো আমি আর ভাই চলে যাচ্ছি। আর যেহেতু ওটাও আমার বান্ধবী হয়, কৌশিকীদের বাড়িতে কালী পুজো আছে, তো আমি আর ভাই চলে যাচ্ছি। এ দেখো, ভাই তো ক্যামেরার সামনে একটু সোজা হয়ে দাঁড়াতে পারে না, মানে ও এতটাই দুষ্টুমি করে ক্যামেরার সামনে। ও কিন্তু এমনি ভালো, কিন্তু ক্যামেরার সামনে যে এত দুষ্টুমি কেন করে আমি বুঝতে পারি না। তো এসে দেখছি আবার দুপুরের পুজোটা হচ্ছে, তো আমি কৌশিকীকে কাছে পেয়েছি, কৌশিকীর মানে পুজো অঞ্জলি দেওয়া হয়ে গেছে। তো কৌশিকে আবার ক্যামেরার সামনে থাকতে চায় না, কৌশিকে চলে যাচ্ছিল। আর এখানে কৌশিকের সকাল থেকে একেবারে পুরো ওর উপোস ছিল, এখন ওর অঞ্জলি টঞ্জলি দেওয়ার পর ও আঙুর খাচ্ছিল। আর এই যে আমাদের আরেকটা বান্ধবী চলে এসেছে, তো ও যে প্রথমে বুঝতে পারিনি ওকে আমি ভিডিও করছিলাম, তো ও যখন দেখলো যে ভিডিও করছে তখন ও আঙুরটা সরিয়ে দিল। আর এই যে এখন আমরা ঠাকুরের কাছে চলে এসেছি সব,
মানে ভোগ টোগ সব একটুখানি প্রসাদ টসাদ খেতে। তো ঠাকুরকেও তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। আর এখানে এই যে আমরা খেতে বসে পড়েছি। এখানে মেনু ছিল ভাত, ডাল, আলু পনিরের তরকারি আর আলু পোস্তর তরকারি, আর চাটনি ছিল, আর ছিল বেগনি। তো বেগনিটা আমাদের পড়েনি, মানে এখনও পর্যন্ত পড়েনি। তো আমার হাতে চলে এসেছে প্রসাদ কালকের দেওয়া, তো সেইটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর হাতে পরে বাবা মায়ের জন্য একটু প্রসাদ নিয়ে নিয়েছি। তো টাটা বাই বাই, এই ব্লগটা এইটুকুনি। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা আরও মিনি ব্লগ দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর লাইক অ্যান্ড শেয়ার করে দিও।